আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সাবা ফ্যামিলি ব্লগে। কাছে ও দূরে যে যেখানে আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো শুভ বিবাহ বার্ষিকী সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো এই তো আমার ভাগ্নেরই বিবাহ বার্ষিকীর ভিডিওটা নিয়ে আসছি, বিয়ের ভিডিওটা। তো সবাই আমরা আমাদের পুরো পরিবার এখানে বসেছি খাবার দাবার জন্য। তো এটা আমাদের বাড়িতে, মেয়ের বাড়িতে। তো এখানে কারোর মুখের ভিডিও নেওয়া যাবে না, তাই আমি টেবিলটার ভিডিও নিয়েছি। কেউ এখানে আসতে চায় না, আসল কথার এক কথা। আর এই তো এখানে জামাই ধরেছে গেটে। তো এখানে আমি আর আমার হাজবেন্ড আছি দাঁড়িয়ে। তো এখানে আমরা দুজন ওনাদের যেভাবে সুন্দরভাবে বরণ করা যায় সেভাবে। তো জামাই ফ্রেন্ড এটা, উনি আমেরিকায় থাকে, উনি ডায়মন্ডের ব্যবসা করে। দেখতেই পাচ্ছেন ওনার গলার মধ্যে কত মোটা একটা চেন। উনি ডায়মন্ড ব্যবসা করে, এটা পুরাটাই ডায়মন্ড। তো এরকম উনি অনেক পয়সাওয়ালা আসলেই, অনেক অনেক এই ডায়মন্ডের হার দেখা যাচ্ছে পুরা হাতা ওনার শরীরেই ডায়মন্ড। তো উনি জামাইয়ের বন্ধু, ক্লোজ বন্ধু প্লাস মেয়ের চাচাতো ভাই। তো জামাইয়ের সাথে বরযাত্রী হয়ে এসেছে, ওনার অনেক ভালো লাগে। উনি এসেছে বাইরের দেশ থেকে বিয়ে খাওয়ার জন্য। আর এই তো আমার হাজবেন্ড কেচি দিয়ে দিচ্ছে জামাইকে কাটার জন্য। আমি ফিতাটা একটু আলগি দিয়ে ধরে দিলাম। তো আমরা স্বামী স্ত্রীর ওই সাইডে দাঁড়িয়ে রয়েছি দুজনই। আর এখানে এই যে বর ফিতা কেটে দিচ্ছে, প্লাস এখানে অনেকক্ষণ অনেক কিছু হয়েছে, মিষ্টি খাওয়া খাওয়ি হয়েছে, প্লাস অনেক রকম হয়েছে। এখন জামাইকে আমরা ছেড়ে দিব, যেহেতু জামাইকে আর বেশিক্ষণ আটকে না রাখাচ্ছে, ছেড়ে দেওয়াটাই ভালো। তো এই তো আমাদের মেয়েটাও সেজে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। বিউটিশিয়ান আমাদের ঘরে এনে আমরা সাজিয়েছি। তো কেমন হয়েছে লুকটা বলুন তো? আসলে আসলে সুন্দর হয়েছে। সবকিছু আমার আর ওর পছন্দ মতোই কেনা, দুজন মিলেই কিনেছি। তো আসলে আমার ভাগ্নিকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। কেউ নজর দিবেন না, বলবেন সবাই মাশাল্লাহ বলবেন বলার আগে। আর এই যে ওনাদের জুটিটা আসলে অনেক সুন্দর লাগছে, ওনাদের জুটিটা অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। তো এভাবে সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা জানি দীর্ঘ কামনা করতে পারে, স্বামী স্ত্রী মিলেমিশে থাকতে পারে। আসলেই আসলে স্বামী স্ত্রী একসাথে থাকাটাই অনেক বেটার বর্তমান যে পরিস্থিতি আমাদের দেশের। এই তো একজন আরেকজন বুঝলে খুব সুন্দর একটা সংসার হয়। আমি মনে করি আমার নিজের জীবন দিয়ে আমি আমার সংসারে অনেক হ্যাপি। তো এভাবে সবাই সংসারে সবাই হ্যাপি হলে হয়, এটা আমি দোয়া করি। আমি যেভাবে আমার স্বামীর সুখ শান্তি নিয়ে ভরপুর, সুখে শান্তিতে আমার স্বামী ছেলে মেয়ে নিয়ে, এভাবে জানি প্রতিটা নারী এভাবে আমার মতো সুখ শান্তি স্বামী ছেলে মেয়ে নিয়ে সংসার, ননদ ভাসুর সবাই, শ্বশুর শাশুড়ি বাবা মা নিয়ে সবাই পুরো পাঁচটা নিয়ে জানি সুখী সুখ হয়। তো এই তো ওদের আসলে খুব সুন্দর লাগছে। আসলে জুটিটা অনেক সুন্দর, মাসাল্লাহ দিলে মানিয়েছে দুজনের। তো আমার ভাগ্নিটাও মাশাল্লাহ খুবই সুন্দর, ওকেও খুব ভালো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। স্বাস্থ্য খারাপ হয় নাই, ভালো হয়েছে, ন্যাচারাল সাজের মতো হয়েছে, সুন্দর হয়েছে। উম, তো এই তো আসলেই। আর ওর গায়ে যা আছে সব গোল্ড, এখানে আমরা কোনো ইয়া দিইনি, এখানে গোল্ড দিয়ে সাজানো হয়েছে। বর্তমানে তো গোল্ড দিয়ে সাজানো হয় না, তো আমরা সব গোল্ড দিয়ে সাজানোর চেষ্টা করেছি যতটুকু পারে জামাই বাড়ি অতটুকুই দিয়েছে। যাক মাশাল্লাহ, যা দিয়েছে আলহামদুলিল্লাহ। বর্তমানে স্বর্ণের বাজার যে দাম, তার তুলনায় যা দিয়েছে তো বর্তমানে যে স্বর্ণের দাম, তারপরে যে ওরা দিয়েছে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। কতটুকু দিয়েছে কি দিয়েছে এগুলো আমরা কিছু জিজ্ঞেস করিনি। এদের জিনিস এরা এদের মেয়ে বউকে নিবে, যেভাবে সাজিয়ে নিবে ওভাবে আমাদের যথেষ্ট আলহামদুলিল্লাহ। তো এই তো জামাই আর মেয়ে বসে আমি একটু ফটো করলাম, আবার সবাই ছবি তুলছে, দেখাচ্ছে কেমন হয়েছে। তো এরকমই সবাই তো চায় লুক, তো ওনারাই দুজন বিয়ের আসল আকর্ষণ। তো ওদের বিয়েটা আরো আগে হয়ে গিয়েছিল, এখন আমাদের অনুষ্ঠানের বাকি ছিল। তো এখানে রিসেপশন অনুষ্ঠান হচ্ছে, তো পরের দিন আবার রিসেপশন হবে, ওখানেও আমরা। তো এই তো আসলে ওদের দুজনকে অনেক সুন্দর লাগছে। এই বেনারসি পল্লী থেকে শাড়িটা কিনা হয়েছিল, আসলেই ওসব কিছু বেনারসি থেকেই কিনা হয়েছে। আমি আর ও যে ওখানে জামাই সহ সবাই একসাথে মার্কেট করলাম, আপনাদের তো ভিডিওটা দেখিয়েছি এর আগে। তো দুজনে
কত রকম কথা থাকে, তো তার মাঝে অনেক মানুষ এখন কিভাবে কথা বলবে, তো দুজনে একটু লাজুক লাজুক ভাব আছে। তো যাক, কিছু মনে করবেন না, জামাই মানুষ, বউ মানুষ, এরা তো কত কথা বলবে ভাববে। আর এখানে এই যে সবাই পরিচয় বিনোদন হচ্ছে আমার ভাগ্নি, আরো আমার ননাসের আরো মেয়ে আছে, ওরা সবাই, এই যে আমার ছোট্ট মামুনিটা আছে। তো তিনটা আমার ভাগ্নি আছে, আর একটা আমার ভাই, এই যে বাসুরের মেয়ে আছে, আর একটা ননদ আছে। তো ওরা চারজনই এক সমবয়সী। তো ওরা সবাই বসছে, কথা বলছে, ওরা সবাই একসাথে পড়াশোনা করে। বাট আমার এই যে ভাগ্নিটার বিয়ে হয়ে গেছে, ও কিছুদিন আগে ওর বিয়ে হয়েছে, ওর হাজবেন্ড জার্মান থাকে। তো অ্যাটেন্ড করেছে। আর এখানে তো এই যে এরা বসেছে, আসলে জুটিটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে আসলে। আর এই যে উনি উনাকেও আমি শেরওয়ানিটা আমরা পছন্দ করে কিনে দিয়েছি জামাইয়ের সাথে, উনিও শেরওয়ানি পরবে। আঙ্কেলে বলছি, আপনাকে অনেক সুন্দর লাগবে, কিউট লাগবে আঙ্কেল, আপনি পরুন, আপনাকে এটা। তো আঙ্কেলের জন্য এই শেরওয়ানিটা কিনা হয়েছে, সেটাও আমরা মিরপুর বেনারসি পল্লী থেকে একসাথে, জামাই শেরওয়ানি আর ওনার শেরওয়ানি একসাথে কিনা হয়েছে দুটোটা। তো আসলে খুব সুন্দর লাগছে ওনাদেরকে সবাইকে। আসলে বিয়ে বাড়ির সাজ পোশাক অনেক কিছু সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, অনেক কিউট লাগে সবাইকে। অনেক সুন্দর সুন্দর জিনিস মুহূর্ত ওই যে সময়, তো সবাই একটু সাজগোজ করি আমরা, সবাই ওই সময় সাজগোজ করে একটু নিজেকে অন্যরকম পরিবেশন করার চেষ্টা করি, যে এই জিনিসটা তো আর বিয়ে বাড়িতেই আসে, এই পার্টিতে, আর অন্য সময় লুকটা আসে না, তার জন্য। তো এই অবস্থা, লুকটা তো সৌন্দর্যের লুকটা আসে সবসময়, সৌন্দর্যের মাঝখানে ফুটে ওঠে। তো আসলে আমরা কাঁচা ফুলের মালাটা আনতে পারি নাই, তো বাচ্চারা এটা দিয়ে বরণ করেছে জামাইকে। কাঁচা ফুলের মালাগুলো আসলে হঠাৎ ভুলে গিয়েছিলাম আমরা। যাক, ওরা বিয়েতে যখন পড়েছে, আজকে না পড়লেও হবে, একদিনও হলো পড়েছে। তো সব রিচুয়াল মোটামুটি ভাবে সুন্দর করেই হয়েছে। তো এই তো সবাই এখানে বসে রয়েছে। তো এই পাশে আমার ভাইয়া আবার ওই যে ভাসুরে ওনার মেয়ের সাথে কথা বলছে। তো ভাইয়াও এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে। তো এখানে উনি বারবার আঙ্কেল বলতেছে, সবাই ছবি তুলো, সবাই ছবি তুলুন। উনি আবার একটু ছবিতে, মানে ছবির জন্য বেশি পাগল, চলে যাবে, সবার স্মৃতিগুলো রেখে যায়, নিয়ে যাবে। ওনার মোবাইলটা দিয়েছে তার জন্য, ছবি তোলার জন্য। আসলে দেখতে অনেক সুন্দর লাগছে, সবাই এখানে বসে রয়েছে, বর কনা, তারপরে আবার বন্ধু প্লাস আর কাজিনটা বসে আছে। আর ওনার খুবই ক্লোজ বন্ধু, ওনার মনে হয় দুইজনের আত্মা হৃদয় একসাথে এমন লাগে, এরকম ভাব দুজনের। তো এই তো ছবিগুলো আসলে দেখতে অনেক অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন বলার আগে, দেখার আগে। আর যে আপু ভাইয়ারা খালামণিরা আমার চ্যানেলটি দেখেছেন, পুরোটা দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, পাশে থাকে বেল বাটনটি টিপ দিয়ে দিবেন, আর নোটিফিকেশন করে দিবেন। এই তো ওনার চাস্তো ভাই, মেয়ের চাস্তো ভাই, এ পাশেও ওনারা দুইজন আপন চাস্তো ভাই যারা বসে আছে, দুজনই আপন চাস্তো ভাই, জামাইয়ের পাশে যারা বসে আছে দুজন আপন চাস্তো ভাই হয়। তো আসলে মাসাল্লাহ, অনেকদিন পর কাজিন দেখলে আসলে ভালো লাগে। আর এখানে জামাই খানা দানা হবে, দেখতেই পাচ্ছেন, আনাম খাসি, আনাম মাছ, আনাম মুরগি, সব কিছু আনাম দিয়েছি, কিন্তু আমার জামাই একদম খেতে পারে না। আমাদের জামাই, মানে এই হয়েছে ওনার কাজ, উনি একদম দুর্বল, তার পাশে যারা আছে সবাই দুর্বল। তো এগুলো অনেক অনেক আয়োজনই হয়েছে, খাবার দাবার অনেক আয়োজন করা হয়েছে, মাসাল্লাহ। এটা পুরো আনাম খাসি, দেখতেই পাচ্ছেন কত কিউট লাগছে, আসলে দেখতে অনেক সুন্দর লাগছে না? আর মাছটাও আনাম দিয়েছি আমরা, ফ্রাই করে ফিশটা। তো এখানে আমার ছেলেও বসেছে, এখানে ভাগ্নির জামাই, দুই ভাগ্নির জামাই বসেছে। তো এখানে অনেক মানুষই বসেছে। তো আমার ভাগিনা, একটা ভাগিনা ও বসেছে। তো মেজু ননাসের ভাগিনা, ওটাও বসেছে। তো আমার ছেলে বসেছে পাশে। মানে এখানে মোটামুটি নিজস্ব মানুষই সবাই বসেছে। আবার জামাইয়ের দুই দুলাভাই, ওনারাও বসেছে। দুই বয়োজ্যেষ্ঠ দুলাভাই, বড় দুলাভাই, ওনারা একটু মুরব্বি টাইপের, তো বয়োজ্যেষ্ঠ বললাম। তো ওনারাও শ্রদ্ধেয় আঙ্কেল, দুই আঙ্কেল বসেছে। তো এরকম করে সবাই মোটামুটি বসেছে। আর
ও মেয়েরও এক দুলাভাই আর বোন বসেছে, বোন ভাগ্নি জামাইদের নিয়ে বসেছে। তো এভাবে সুন্দর করে সবাইকে নিয়ে বসা হয়েছে। ওই পাশে আমার ছেলে, ভাগ্নি সবাই আছে মোটামুটি। আসলে দেখতে খুবই ভালো লাগছে, সবাই একসাথে বসেছে। তো এখানে খাবার-দাবার, ওরকম খাবার-দাবার মানুষ হইলে ফিট হয়ে খেতে পারতো। আসলে এখানে সবাই একদম কম খাবার খায়। আর বর্তমান যুগে তো এত বেশি কেউ খায় না। আর বিয়ের বাড়ি খানা ও সবাই ওরকম খেতে পারে না বয়স্ক। এ কেন অল্প খেলেই পেট ভরে যায়। এখানে অনেক তেল চর্বি, আর আমাদের জামাই অনেক ডায়েট করে। উনি তো তেল মসলা কমই খেতে চায়। এর জন্য আরো বেশি হয়েছে। উনি কম খাওয়ার জন্য প্রস্তুত। যত কম মসলা দিবেন উনি অত মসলা কম খাওয়ার চেষ্টা করে। প্লাস উনি এত একটা ভাবে খায় না। তো পিছনে আবার আমার ভাগ্নির ২ বান্ধবী দাঁড়িয়ে আছে। এরা জামাইয়ের সাথে কথা বলছে আর ওদের সাথেও কথা বলছে। আসলে দেখতে খুবই সবকিছুই সবার কাছে ভালো লাগে। আর আমি সাইড থেকে ভিডিও করছি আসলে। আমার ক্যামেরা তো কেউ ধরার মতো নাই। তাই আমি নিজেই ভিডিও করেছি, আর কি করব। তো এই তো খাবার-দাবার শেষ। সবাই আবার এখানে এসে বসলো। তো আসলে খাবার-দাবার যেমনই হোক আসলে কিন্তু খাওয়া যায় না বিয়ের সময় এত একটা। আমি নিজেই তো খেতে পারি না, অন্যকে বলবো। তো এই যে উনারা আবার ২ চাচতো ভাই আবার এসে একটু বসলো জামাইয়ের সাথে। আর এই তো পরের দিন আমরা আসলে বউ ভিডিও করতে পারি না। এটা পরের দিন বউ আনার জন্য রিসেপশনের দিন সবাই আমরা যাব ছেলের দের বাড়িতে। তো ওইখানে আমি আর ভিডিও করতে পারি নাই কোনটা যে যখন বিদায় দিব তখন আসলে আর ভিডিও করতে পারি নাই। তাড়াহুড়া ছিল, সবাই মিলে একসাথেই হয়ে গিয়েছিল। মানে ওই সময় আমি আর হাতে মোবাইলটা নিতে পারিনি, ক্যামেরা করতে পারিনি। এটাই আনফরচুনেটলি। তো এইখানে আমার একটু ভুল হয়ে গিয়েছে। তো এটা পরের দিন আমাদের রিসেপশনের দিন আমরা যাচ্ছি সবাই। আমাদের ৮ টা গাড়ি যাবে আমাদের সাথে। আমরা ৮ টা গাড়ি ভরে যাব। তো মানুষ ছিল প্রায় ১০০ জন, কমতে, কমতে ৮০ জন এসেছে। তো এমনই কোনো জায়গায় যাওয়ার কথা হলে কমে যায় না, বেড়ে যায়, এরকমই হয়। আসলে এই গেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে কালারফুল, লালের ভিতরে হলুদ, অনেক সুন্দর লাগতেছে। আর এই তো আমার হাসব্যান্ড এখানে একজনের পর একজন গাড়িতে ভরে দিচ্ছে, ভাগিনা আছে সাথে। তো যারা যাবে গাড়িতে, এই যে আমার মেয়েটা দেখছেন, উনার খুব দুষ্টুমি চলছে। উনি অনেক পচা হয়ে গিয়েছে এখানে বালি মাটিতে। কতক্ষণ পর পর হাত দেয় ময়লা। আর আমরা একসাথে চলে যাব সবাই, আমি আমার যা একবারে চলে যাব, আমরা বাড়িতে চলে যাব আমাদের বাড়িতে। তো পরের ভিডিও থাকবে আমাদের বাড়ির ভিডিও। এই যে আমার ছোট্ট বাবাজান, আয়ান বাবাজান, আয়ান বাবাজানের খালি দুষ্টুমি আর দুষ্টুমি। উনি যা দুষ্টুমি করে, উনার দুষ্টুমিগুলো আসলে অনেক ভালো লাগে। এই যে আমাদের নিশামণি। তো ৩ ভাই বোনের সাথে ফুপি দাঁড়িয়েছে, ছোট ফুপি। তো ছুটি ফুপি ফুপিকে খুব আদরের, ওদের আদর করে। তো আপাও দাঁড়িয়েছে এখানে, আর ওনারা দুষ্টুমি। পাশে যে আমার দেওর আছে, ও দাঁড়াচ্ছে, ওকে দুষ্টুমি করে ওরে ভিডিও করছি। আসলে ওর সাথে আমি অনেক দুষ্টুমি করি। আর ওই যে ওখানে আমার বড় ভাগিনা আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে। মানে গাড়িতে কাঁধে উঠিয়ে দিচ্ছে। এটাই সবকিছু আমার হাজবেন্ডের উপর দিয়ে গিয়েছে এই বিয়ের ঝামেলাটা। আর আমার ভাগিনা, ও তো বিদেশ থেকে এসেছে ৮ বছর। তো কি করবে না করবে এটাও জানে না। তো আপু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানে বিদায় নিলাম।